আমরা যাচ্ছি আইসক্রিম খেতে, মানে আজকে ঠান্ডা লাগিয়ে তারপর ছাড়বো। এটা কি করে বাবা, আজকে পুরো ফাঁকা ভাই, কি বললি আবার? পুরো আইসক্রিমটাই ভালো আইসক্রিম। আমাকে কতক্ষণ আগে থেকে দাঁড় করিয়েছে না বাইরে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। পিছনে ব্যাকগ্রাউন্ডটা একদম অ্যাভয়েড করো, ঠিক আছে? যাই হোক, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি শোষণায় অরুণ আইসক্রিম ট্রাই করতে। অ্যাকচুয়ালি আমি এর আগে একবার ট্রাই করেছি, আমার তো বেশ ভালোই লেগেছে। আর আমাদের বন্ধুবান্ধবের মধ্যে সবাই মোটামুটি ভালোবাসে অরুণ আইসক্রিম খেতে। হচ্ছে কি শোষণাতে নতুন খুলেছে, মানে এর আগে ছিল না। তো মোটামুটি 1-2 মাস হবে মনে হয়, না তার বেশি হতে পারে, আমি ঠিক জানি না, ওই জন্য এক্স্যাক্টলি বলতে পারবো না। লোকেশনটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি, কারণ আমি লোকেশনটা ঠিকভাবে বলতে হয়তো পারবো না, তার কারণে আমি ওদেরকে দিয়ে বলাবো। তো পরে বোঝাচ্ছি, কিন্তু এখনো বেরোনো যাক, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য ব্যাগে নিয়ে নিয়েছি ছাতা। তো চলো বেরোনো যাক। পুরো বৃষ্টি হয়েছে সবে মাত্র, মানে 5 মিনিট হবে, এখন অব্দি বৃষ্টি হবে করছে। দাঁড়া তোমাদেরকে ইয়েটা দেখাই। একজন দাঁড়িয়ে আছে শখের বাজার, আর আমরা এখান থেকে যাব শখের বাজার, তারপর ওখান থেকে যাবো শোনা। আইসক্রিম কতটা খেতে পারবো জানি না, কারণ আমার ঠান্ডা লাগার যে ধাঁচ আছে, তো শরীর খারাপ লেগেই থাকে। তো আইসক্রিম মনে হয় না খুব একটা খেতে পারবো, চেষ্টা করব খাওয়ার, মানে অ্যাটলিস্ট একটা তো খেতে পারি, তাহলেই হবে। একটা কি সুন্দর লাগছে, এই পিম্পলগুলো অনেকটা কমেছে আগের তুলনায়, অনেকটা কমেছে। এখন থেকে দাঁড় করিয়ে রাখিস ভাই তুই। বাইকে ওঠার আগে বাইক পরিষ্কার করে তারপর উঠতে হয়, কিছু করার নেই। এই হচ্ছে যে আমার জীবন। উঠবি না, কি অবস্থা ভাই। শোন, আমি তোর বাইকটা পরিষ্কার করে দেবো, আমাকে তুই 500 টাকা দিয়ে দিবি। কুচবি 500 টাকা করে দিয়ে দিবি। বেরিয়ে গেছি। এটা মনে হয় রথের যে মেলাটা বসেছিল সেটা। কেন ওকে কেন, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর ও এলো কত পরে। আমি তো রক্ষিত। মারা হোক সাইলকে ধরে, আমাকে কতক্ষণ আগে থেকে দাঁড় করিয়েছে না বাইরে। কি বললি আবার? অরুণ আইসক্রিমটাই ভালো আইসক্রিম। সাইল খাওয়াচ্ছে, অরুণ আইসক্রিম বলেছে যা ইচ্ছা যেটা ইচ্ছা সব কটা তুলে দেবে, তাই তো? বল, কিছু বল। তুই বলেছিস কিন্তু খাওয়াবি ভাই। হালকা হালকা ঝিঝির বৃষ্টি হচ্ছে, আর আমরা যাচ্ছি আইসক্রিম খেতে, মানে আজকে ঠান্ডা লাগিয়ে তারপর ছাড়বো। এটা কি করে বাবা, আজকে পুরো ফাঁকা ভাই। এই বাবার জন্য এরকম একটা কেক নিতে তো হয় বার্থডেতে, বাবার জন্য। হ্যাঁ, এইটা ভালো লাগছে, এইটা এগুলো সব 500 বলেছিল না? দেখ আগের দিন আমরা যেটা নিয়েছিলাম, কালো কালো আসছে, সেই তোরই যাত্রাম বেকার। আমাকে তুই নিয়ে এসছিস যে আমি দেবো, কিন্তু এটা হলো না, একা একা আসতে পারবো না এতটা। তো আমি নিয়েছিলাম মিনি চকোবার, যেটা অলরেডি আমি ভুল দিকে খুলেছিলাম, তার কারণে হচ্ছে কি ভেঙে গেছিলো। আর সেটা কিছু করার নেই, সেরকমভাবে আমি খেয়ে নিয়েছিলাম, কারণ ফেলে তো দেবো না, আইসক্রিম বলে কথা। তো এরপরে লোকেশনটা একটুখানি বুঝিয়ে দিই। শোষণা কলেজ থেকে সোজা এলে যে বাস স্ট্যান্ডটা পড়ে, সেই বাস স্ট্যান্ডের সামনেই হচ্ছে গিয়ে অরুণ আইসক্রিম। এছাড়াও তোমরা যদি বুঝতে না পারো, কলেজের সামনে গিয়ে যদি কাউকে জিজ্ঞাসা করো 3 মাথার মোড়ে গিয়ে, 4 মাথার মোড়ে গিয়ে, তো সেখানেও তোমাদেরকে কেউ দেখিয়ে দেবে। এরপরে এসে গেছিলো বৃষ্টি, তারপরে আমরা গেছিলাম, মানে কি আমি খাইনি, সাহিল গেছিলো আবার একটা আইসক্রিম খেতে, আমুলের আইসক্রিম ট্রাই করতে। তো সেখানে গিয়ে ও আইসক্রিম খেলো তলায় দাঁড়িয়ে। আমি না ও আইসক্রিম খাচ্ছে, আমাকে দেয়ও নি। ওরা চলে গেছে, ওরা বাড়ি চলে গেছে। এবার আমরা এখান থেকে ভাবছি ঘুগনি খাবো, কারণ বৃষ্টি হচ্ছে। ঘুগনি খাবে কি? ঘুগনি না চপ, কোনটা? যাই হোক, দুটোই খাবে। বৃষ্টি, দেখো বৃষ্টি হচ্ছে কি সুন্দর, বৃষ্টি। সেটা কমলে তারপরে আমরা যাবো ঘুগনি খেতে। বিরিয়ানি, এই মা ঘুগনি দোকান বসেনি ছিল, সেই জন্য পাইনি আমরা, কি বলে ঘুগনি আমরা পাইনি। কিন্তু এটা আমি খাইয়েছি। এই যত এখানে মনে হয় 5-7 রকমের চপ আছে, সব কিন্তু আমি খাইয়েছি, তাই তো? হ্যাঁ, শুধু থ্যাংক ইউ যে কাজ চালাবো, ঠিক আছে, অসুবিধা নেই, শোধ নেবো, এটা আমি, তুই চিন্তা করিস না। কোনটা নিবি? বেগুনি খেতে পারবি না, প্রচন্ড গরম। তো বৃষ্টির দিনে চপ খেয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে